আমি ইংলিশে যথেষ্ট পরিমাণের ভালো। আমি ইংলিশে সি পাইছি। 3-4 সাবজেক্টে যারা ফেল করছে আমি তো তাদের বিষয়ে কোনো কথা বলতেছি না। পরীক্ষার বিষয়, একটা পরীক্ষা দিয়ে তারপর উত্তীর্ণ হতে হবে আপনাকে, তারা কেন আপনাকে পাস করিয়ে দিবে? অন্যবার তারা কেন কিভাবে খাতে 4-5 মার্ক রেখে পাস করিয়ে দেয় তাহলে সেটা বলে। তখন পরিস্থিতি আলাদা ছিল, এখন তো পরিস্থিতি হ্যাঁ সরকার পতন হয়েছে সেটা আমরা জানি, তাহলে কি এইভাবে স্টুডেন্টদের উপরে এরকম অত্যাচার করবে? তাই বলে 1-2 মার্কের জন্য এটা কি 1-2 মার্কের জন্য কি ফেল করে দেওয়া উচিত? আমি ইংলিশে যথেষ্ট পরিমাণের ভালো। আমি ইংলিশে সি পাইছি। আমি অনেক যতটুকু সম্ভব আমি লেখার ট্রাই করছি। ম্যাথে আমাকে যা মার্ক দিছে তো দিছে, সমস্যা নেই, কিন্তু আমি ইংলিশে সি কিভাবে পাই? আমার কথা হচ্ছে এইখানে আমাকে যথেষ্ট পরিমাণে কম মার্ক দেওয়া হয়েছে। আমি 4.50 আপ করার মতো স্টুডেন্ট ছিলাম, কারণ আমরা স্কুলে রেগুলার এক্সাম দেই। আমরা প্রতি 2টা বছর পড়াশোনা করছি। আপনারা আমাদের স্কুলে গিয়ে খবর নিতে পারেন। 2 বছর পড়াশোনা করছি, আমাদের একটা আইডিয়া আছে যে আমরা কত পয়েন্ট পেতে পারি। সেইখান থেকে আমাদের পয়েন্ট খুবই কম আসছে। আমার আসছে 4.22, আমার একটা ফ্রেন্ডের আছে 4.44, কিন্তু আমরা এত কম পাওয়ার স্টুডেন্ট না ভাইয়া। বোর্ড চ্যালেঞ্জ করিনি, এখানে আমাদের একটা গ্রুপের সাথে অ্যাড হয়েছে যে যাদের কোনো প্রতিবাদ আছে, যাদের নিয়ে কোনো কথা আছে, অনেকে অনেক ভালো নাম্বার পেয়েছে। তারা আশাবাদী যে হ্যাঁ আমরা A+ পেয়েছি, আমরা গোল্ডেন A+ পেয়েছি। তাদের দিক থেকে তারা পেয়েছে। ওনারা সবাইকে গোল্ডেন A+ দেয়নি, হাতে পেয়েছে কয়েকজনকে গোল্ডেন A+ দিয়েছে। আর যারা A+ পাওয়ার যোগ্য তাদেরকে A করেও দিয়েছে। ফেল 1-2 মার্কের জন্য তাদেরকে আরেকজনকে ফেলও করে দিয়েছে। কিন্তু কেন? আমি তো এত পয়েন্ট, আমি তো স্কুল থেকে রেগুলার পয়েন্ট পাই, দেখো পাস করিয়ে দিব অযৌক্তিক তো